ও এবং আর আমরা সবাই জানি এটা থাকে হচ্ছে দ্বন্দ্ব সমাসে, দুইটা পদের মধ্যে ও এবং আর থাকে। তো যেহেতু এখানে মাঝখানে ও আছে, তাহলে এটা আমাদের দ্বন্দ্ব, এটা বাদ পড়ে যাচ্ছে। আমরা জানি যে যে সকল সমাসের মধ্যে ব্যাস বাক্যের মধ্যে যদি ন্যায় বা মত থাকে, মানে তুলনা বোঝায়, ন্যায় বা মত অর্থাৎ তুলনা বোঝালে সেটা উপমান বা উপমিত কর্মধারয় সমাস হয়। তো কুসুমের মতো কোমল, মানে কুসুমের সাথে তুলনা করছি, তার মানে এটা হয় উপমান অথবা উপমিত। এটা তো আমরা যাচ্ছি না কোনটা লাগবে, আমাদের লাগবে মধ্যপদ, সেটা আমাদের উত্তর হচ্ছে না। আরেকটা আছে মহান যে পুরুষ মহাপুরুষ, এই জায়গাটা একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে। সেটা হচ্ছে আমাদের মনে রাখতে হবে যে কর্মধারয় সমাসের ক্ষেত্রে যদি মাঝখানে যে জিনিসটা কখনো আসে, তাহলে সেটা কিন্তু কখনোই মধ্যপদলোপে হয় না, সেটা হয় সাধারণ কর্মধারয়। কু যে আচার কদাচার, অধম যে নর নরাধম, সিদ্ধ যে আলো আলো সিদ্ধ। হ্যাঁ, ঠিক একইভাবে মহান যে পুরুষ মহাপুরুষ, মহতি যে কীর্তি মহাকীর্তি, এরকম মাঝে যে আসলে সেটা কিন্তু সাধারণ কর্মধারয় সমাস হয়। সুতরাং এটা উত্তর হচ্ছে না, আমাদের উত্তর হচ্ছে এখানে সিংহ চিহ্নিত আসন সিংহাসন। আমার মনে হয় যে সেক্ষেত্রে আমাদের